আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, আর যারা বদ আমল করবে, গুনাহ করবে, তাদের জন্য রয়েছে জাহিম নামক জাহান্নাম। কথা ক্লিয়ার? আল্লাহ পাক দুনিয়াতে দুইটা রাস্তার ব্যবস্থা করলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক আমল করবেন তাদের জন্য জান্নাত রেখেছে। এই দুনিয়াতে আমরা 50, 60, 70, 80 বছর হায়াত পাই, হয়তোবা সর্বোচ্চ 100 বছর, এর বেশি কি পাওয়া যায়? মাত্র 50, 60, 70 বছরের জিন্দেগিতে আমরা যারা আল্লাহর গোলামি করতেছি না, যারা ছেলে সন্তান পুত্র স্বজনদের জন্য নিজেদের হায়াতটাকে শেষ করতেছি, আল্লাহ বলেন, এই ছেলে সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে কাজে আসবে শুধুমাত্র নেক আমল। কোন আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই মুসিবতের দিন, মালু ওয়ালা বানুন, সেদিন কোন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন মাত্র কলবে সালিম, প্রশান্ত আত্মা যাদের আছে। প্রশান্ত আত্মা মানে জান্নাতি আত্মা, নেক আমল করনেওয়ালা রূহ, তারাই কেবল মাত্র মাওলার জান্নাত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের ভিন্ন আয়াতে, আল্লাহ জানান, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। আল্লাহ বলেন, সেদিন কিয়ামতের দিন যার যার পাপের বোঝা তার পিঠে বহন করে দেয়া হবে। অতএব সেদিন কাউকে পাইবা না, সেদিন যাকে পাইবা তার নাম হলো নেক আমল।